ফুটবল খেলা নির্ভর করে স্কিল, স্পিড, বুদ্ধির ওপর, কিন্তু আমাদের পাড়ার ফুটবল নির্ভর করে ঝগড়ার উপর। এখানে যখন টিম তৈরি হয় তখন দুজন ক্যাপ্টেন কত ভালো ঝগড়ুটে প্লেয়ার নিতে পারলো নিজের দলে, তার ওপরেই সেই টিমের জয় নির্ভর করে। সবার আগে দরকার পড়ে ঝগড়ুটে ডিফেন্ডার, যে গোলের সামনে বক্সের মধ্যেও যদি হ্যান্ডবল হয় বলবে যে না, কিসের হ্যান্ডবল, কিসের হ্যান্ডবল, কোথায় হ্যান্ডবল, লাগাইনি, হাতে লাগাইনি, মাজা লেগেছে, পেটে লেগেছে, কোনো রকমই মানবে না। তার সঙ্গে দরকার প্রবল ঝগড়ুটে গোলকিপার, প্রবল উত্তেজিত, যে কথায় কথায় প্রবল উত্তেজিত হয়ে যায়। আমাদের পাড়ার ফুটবলে কিন্তু সাধারণত গোলবার থাকে না, এখানে চটি পেতে গোল পোস্ট করা হয়। গোলের নিয়ম হচ্ছে গোলে শট করতে হবে হাঁটুর নিচে দিয়ে। এখানে হাঁটুর হাইট নির্ভর করছে যে শট করছে তার হাঁটুর হাইটের না, নির্ভর করছে গোলকিপার কোনটা মনে করছে যে হ্যাঁ এটা হাঁটুর নিচে দিয়ে গিয়েছে। গোলকিপার যদি তেমন হয় তো ঘাসে ছুঁয়ে যাওয়া বলকে বলবে হাঁটুর ওপর দিয়ে গিয়েছে। এবার ঝগড়া করো, সে তো মারমুখী, হাঁটুর ওপর দিয়ে গেছে সেটাকে নিচে দিয়ে বলছিস, অপরন্ত বলছে আরে নিচে দিয়ে গিয়েছে, গোড়ালি নিচে দিয়ে গিয়েছে। গোলকিপার এক কথা, হাঁটুর ওপর দিয়ে গিয়েছে। তবে আমাদের পাড়ার খেলায় সব থেকে বড় প্লেয়ার যাকে হতে হয় সে হচ্ছে স্ট্রাইকার, প্রচণ্ড স্কিলফুল। না গোল করার বিষয় না, গোল ছিনিয়ে নেওয়ার বিষয়। একটু আলো কমে গেলে চটির আশপাশ দিয়ে মেরে দিয়েও সে গোল বলে চিৎকার করতে করতে মাঠের ভিতরে ছুটে চলে যাবে। এবার সামলা কোনটা গোল আর কোনটা গোল না, মাজার উপর দিয়েও মেরে দিয়েও বলবে হাঁটুর নিচে দিয়ে গিয়েছে। তা আমাদের পাড়ার খেলাতে এইসব স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি বড় প্লেয়ার, না হলে ফুফা।